আজকে দীর্ঘদিন পর বৃষ্টি হচ্ছে, প্রায় 10-15 দিন পর ভালো মতো বৃষ্টি শুরু হলো। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 1 তারিখ, লাস্ট ব্লগ করি 22 তারিখে, তোমার সাথে সেটা শেয়ারও করছি। সারাদিন কী কী হয়েছে, মাঝখানে অনেক কিছু দেখতে পাইনি ভিডিও, কারণ ওখান থেকে অ্যালাউ করে না। খুব অসুস্থ ছিল, মানে অপারেশন, একটা বড় অপারেশন হয়েছে আমার। অপারেশনের পর শরীরটা খুবই খারাপ ছিল, 3-4 দিন তো প্রচণ্ড পেন ছিল। আর বাড়িতে আসার পর সবসময় শুয়েই থাকতাম, মোবাইলের দিকে তাকাতে পারতাম না। তো মনে হয়েছিল যে আমি ব্লগ করবো, কিন্তু ওদের মানসিক অবস্থা খুব খারাপ ছিল। যেদিন অপারেশন হয় সেদিন সারা রাত ওরা ওখানেই ছিল আর কি, গাড়ির মধ্যে রাত কাটায়। আর তারপর থেকে আমার বোনের বাড়িতে ওরা ছিল। আমি 26 তারিখে রওনা দিই ওখান থেকে। তো আজকে ইচ্ছা হলো যে না, একটু ব্লগ করি, অনেকদিন ব্লগ করি না। শরীরটা খুব একটা ভালো নেই, তো হাঁটাহাঁটি করছি। আর বনি রান্না করছে, রান্নার লোক তো ঠিক করে যায়নি, পাওয়া যায়নি আর কি। বলছি যে নিজে ভালো অনেক চেষ্টা করলেও রান্নার লোক পাওয়া গেল না। বনি রান্না করছে, আর কিছু আছে, কিছু আজকে যাবো। এখন শরীর মোটামুটি, আর ব্যথা আছে হালকা হালকা। আবার 10 তারিখে 11 তারিখ যাবো সেটা। আর মাঝখানে প্রায় অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, সম্ভব হয়নি দেওয়া। আজকে মনে হলো যে না, একটু ব্লগ করি। জানি না সারাদিন করতে পারবো কিনা, কিছু পুজো চলে যাবে, মনটা খারাপ লাগছে। কালকে মানে ও রেডি হয়, ও ভুল হয়ে গেছিলো। ও বললে যে আমি 30 তারিখে টিকিট কাটছি, কিন্তু ওর টিকিট কাটা হয়েছিল 1 তারিখে। রেডি হওয়ার পরও ও বললে মা আমার টিকিট কালকে। শুনে তো বেশ আনন্দ লাগলো, একটা দিনেরও থাকতে পারলো। আসলে ওখানে ওর 6টা বিড়াল আছে, একজনের ওপর দায়িত্ব দিয়ে আসছে। আজকে রওনা দিলাম। আজকে বৃষ্টিটা হতে হবে, ভালো বৃষ্টি হচ্ছে। এত গরম ছিল, থাকা যাচ্ছে না বাড়িতে। এসি পাঠাতে সুবিধা হয়েছে। এই সেলাইটা মানে অপারেশন যে হয়েছে, একটা যে সেলাই হয়েছে, অনেকটাই কাটা করছে, ব্যথা করে। একটু হাঁটাহাঁটি করি আর সারাদিন শুয়েই থাকি। আজকে ব্লগটা আশা করবো মোটামুটি ভালোই হবে, তো অনেক ভালো লাগবে। সঙ্গে থাকে যতটুকু পারবো তো শেয়ার করি। আজকে ভালো আছে, স্কুলকে আমার সেদিনও নিয়ে আসছি। চলো দেখা যাচ্ছে স্কুলকে না। আমি আর টুকু পাচ্ছি। হ্যাঁ, এত সুন্দর ওয়েদার না? হ্যাঁ, এত সুন্দর ওয়েদার। হ্যাঁ, খুবই ঘুমাচ্ছি শোনা। খুবই 6 দিন ছিল ড্রেসে, সেই দিনই আমরা নিয়ে আসছি। আর কি মাছ আনলি? বরলি। হ্যাঁ, কাতল তোদের জন্য। না না, তোদের জন্য আজকে কাতল আনিস নাই? কত রকম মাছ আনছিস? 3 রকম। হ্যাঁ, তোমার জন্য কালকের জন্য, হ্যাঁ, আমাদের জন্য আজকের জন্য বরলি, আর আমাদের জন্য আজকে সকালে অনেক কিছু রান্না করা হয়েছে। যে কাঁকরোল ভাজা, ডাল আর আলু কচু ডালনা, এগুলো বনি করলো। আর এখন মাছটা করবে। 3 রকম মাছ নিয়ে আসছে। যে মোরলি মাছ নিয়ে আসছে আমার জন্য, পাবদা মাছ ওদের জন্য, আর কালকের জন্য এই 2 পিস কাতল মাছ নিয়ে আসছে। আর এখানে আছে স্কুবির জন্য পেঁপে আর আলু কেটে রাখছি মাংস দিয়ে, আর প্রেসারে বসিয়ে দিলাম। এই বনি এখন রান্না করছে। মোরলি মাছ রান্না করা হয়ে গেছে, কাতল মাছ নিজে উঠিয়ে দিয়ে পাবদা মাছ ভাজা হয়ে গেছে। এখন পাবদা মাছের ঝোল করবে, মশলা কষাচ্ছে। এখন আর রান্নাঘরে থাকতে পারবো না, কারণ এই ঝাঁজটা যদি আমার গলায় লাগে, কাজ শুরু দিলে খুব কষ্ট পাবো। এই যে এখনই বরলি মাছটা নামিয়ে নিল, আর শুধু রান্নাটা এখন হচ্ছে। আমি গেলাম বলি, তোর ম্যাক্সির ভিতরে হাত ঢুকে গেছে। এরাম দেখো, ছিঁড়ে টিড়ে কি করলো ম্যাক্সিটা। ইরাম একদম গোল হয়ে, তো দুষ্টু ছেলেটা, কি খুশি দেখ। এরা আজকে উঠে পড়লো সোফার মধ্যে। যা গেল সোফা থেকে, তুই নামা, সোফাটাকে শেষ করবে ও। টুসু পুতুল এত লাই দিয়ে যাচ্ছে না, এরপরে আমরা অস্থির হয়ে যাব। বনি সোফার মধ্যে লাফ দিয়ে উঠলো।
এই যে মাস্টার, ট্রেনিং মাস্টার। আমাদের সোফাটা আজকের থেকে মনে হচ্ছে ওরা হাতে চলে গেল। যা আয় নামো তুমি, তোমাকে দিয়ে ভরসা নেই, তুমি সোফার মধ্যে বসে কামড়ায় কামড়ায় সব শেষ করবে। ভগবান, চঞ্চল ছেলে। মনে হচ্ছে ঝড় উঠবে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। বারান্দা এসে দাঁড়িয়ে আছি, ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা। আজকে তো স্কুল যাবে, এরকম ওয়েদার থাকলে প্রবলেম হয়ে যাবে। বাড়ি 4টার সময় বের হবে, ওরা থাকবে না, মানে স্টেশনে দিয়ে আসতে পারবে না, ওকে একাই যেতে হবে। ঝড় উঠবে মনে হচ্ছে, ভালোই ঝড় ভালোই উঠবে। টোস্টারটা নিচ্ছিস? এখন দুপুরে খাওয়া দাওয়া হবে, একটু তাড়াতাড়ি খাচ্ছি, টুসপুতুর আর একবার খেয়ে যাবে। আর দেখো মাছের ঝোলের কাটা বেশ সুন্দর হয়েছে। এটা তো ডাল দি, ডাল দিব, দাঁড়া। 149 মানে হ্যাঁ ডাল খাবি? না হ্যাঁ হ্যাঁ খাবো ডাল। এবার এখানটা ডাল দে তো, অল্প দে, বেশি দিস না, অল্প দিয়ে 1 চামচ বাস, ছড়াই ছিটা যাবে। বরলি মাছ খাবি কেউ? না। এই যে তোর, হ্যাঁ এই মাছের ঝোলটা ঠিক আছে, ভাত ঠিক আছে, ঠিক আছে চলো আসো। হ্যাঁ ভাত দাদা ভাইটা নিয়ে, ববিটা নিয়ে রাখি। এই সব ঠিকঠাক আছে? হ্যাঁ যখন আসবো না হ্যাঁ দেখি এবার কালী পুজোয় তো আসবোই, হ্যাঁ তখন হচ্ছে একসাথে ঘুরে যাবো। হ্যাঁ ঘুরতে তো যাবো, এবার তো বের হওয়া হলো না। কেমন হলো খাওয়াটা, কেমন হলো? তুই তাড়াতাড়ি কর, একটু রেস্ট নে। 5:30 বাজে। এই যে বাহন বসে আছে দেখ, 10 মিনিটের মধ্যে রওনা দিতে হবে, বুঝলি? 10 মিনিট। হ্যাঁ আরে এটা না কিভাবে না ফোল্ড হয়ে গেছে, হ্যাঁ ফোল্ড হয়ে গেছে। ও জলের বোতল জল দে, বোতল দে, আমি জল ভরে দিই। চলো তুমি প্রণাম করো। পেন নামটা শাড়ি ভালো মতো যাস, সাবধানে যাস। হ্যাঁ এটা হচ্ছে লাগবে, এটা হচ্ছে ব্যাগে লাগাবো। দেখ চাবিটা সাবধানে রাখিস তাহলে, তাই না? আমার কাছে সব থাকে। এই চলো, এই চলো। কাছে ছিল না, ও সঙ্গে কেন রে? লকটাকে ঠিক করাতে হবে। চাবিটা সাবধানে রাখ, ছোট্ট। হ্যাঁ কোথায় রাখবি? চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও রে, না আমাদের এখানে রিক্সা পাওয়া যায় না। তুমি এরকম নেগেটিভ কথাই বলতে না পারো। না না নেগেটিভ কথা না, সত্যি কথা আছে। অনেক দূর, মানে যদি টোটো পাই যাস মনে হবে অনেক সামনে, আর যখন না পাবি মনে হবে আরে রাস্তা ফুরাচ্ছে না কেন আমার। টাটা। টাটা, সাবধানে যাবি। হ্যাঁ ও বাবা, ও নিজেকে দেখে। আবার কবে আসবি? পূজার সময়। ওকে একটু আদর কর। হ্যাঁ করছি দাঁড়াও। আমার গডলে করতে আমার স্কুবিডু আমার সোনারটা ভালো করে থাকো না। চল, আমাকে এখন আস্তে আস্তে নামতে হবে সিঁড়ি দিয়ে। হ্যাঁ চাবি চাবি লাগবে না তো, ও তোমাকে চাবি চল আস্তে আস্তে নামি। আই তো ওকে আবার নিয়ে আসতে ভারী। তুই আস্তে আস্তে নামছি। আসো
সিঁড়ি দিয়ে ওঠানামাটাই তো ভয়ঙ্কর। কেমন করে যাচ্ছে দেখ। তুই আসতে নাম, তুই আসতে নাম। অনেক কষ্ট লাগে দেখ। আর কত আবদা তোর কাছে। বললাম না এখানে সব নিয়ে এসেছিস তো, মনে কর। ওই যে আসো। মাল আছে তো। ও হ, ওই টোটো একটা যাচ্ছে মনে হচ্ছে না, ফাঁকা টোটো। তুই যা, যাক পাওয়া গেল একটা টোটো। উফ, এই সময় মনে হয় যেন কিছুই পাওয়া যাচ্ছে না। পাওয়া গেল। সাবধানে যাস। হ্যাঁ আসি, হ্যাঁ 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 দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবি। খুচরোটা রাখছি সামনে। টাটা। হ্যাঁ টাটা। এবার আমার বেশি মন খারাপ লাগছে, শরীরটাও ভালো নেই। আর ও থাকাতে অনেক গল্প হয়, আর ও আমার অনেক সেবা করে, হাত পা টিপে দেয়, তারপর কালকে রাতে তেল মালিশ করে দেয়। বেশ সুন্দর ঘুম হয়েছে আমার। তো ও আসলে ভালোই লাগে, কিন্তু আসতে পারে না। 8 মাস পরে আসলেও আবার আসবে কালী পুজোতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যতদূর দেখা যায়। তুমি অপেক্ষা করো, দিদি চলে গেল। চলো বাড়ি যাই, ঘরে যাই, বাড়ি যাই বলে ঘরে যাই। চলো শোনা, চলো। বের হয়েও না কিন্তু, আমি পারবো না ঢুকাতে। আমি এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠবো। সরো 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 সরো। হ্যাঁ সরো, বের হয়ে না। আসো আসো, চলে আসো, চলে আসো। চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। চলো চলো, সিঁড়ি দিয়ে ওঠো, সিঁড়ি দিয়ে ওঠো। আসো। দিদি আসবে না, আসো আসো। দিদি নাই, চলে আসো। এই যে চলে আসো, চলে আসো লক্ষ্মী সোনা। দিদি এখন আসবে না, আসো, চলে আসো। ঘরটা ফাঁকা লাগছে দেখতে, তো এখন আর লাইটটা নেবাবো না, পরে নেবাবো। শুধু দরজাটা বন্ধ করে রাখবো। স্কুবি খুব বিরক্ত করে, গিয়ে আবার হিসি করে দিবে। পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকা লাগছে। ওকে তো যেতে হবেই, কারণ 6টা বিড়াল একজনের দায়িত্বে দিয়ে আসছে। আর একদিন তো থাকতে পারলো, কালকে তো ভুল করে রেডি হয়ে গেছিলো। তো এখন যাই, একটু ঘরে গিয়ে রেস্ট নিই। বেশি করে দাঁড়িয়ে থাকতে পারি না, অস্থির করে শরীরটা। ঘরে যাই। হ্যাঁ থাকো পিকু। কোথায় দিদি, কোথায়? তুমি বসো, তুমি ঘরে বসো, বসো। আজকে আমি চলে যাচ্ছি। আজকে 1 তারিখ। মার জন্য, ভাইদের জন্য, স্কুবির জন্য ভীষণ মন খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমার ওখানেও 6টা বাচ্চা আছে, ওরাও আমার অপেক্ষায় আছে। তাই আজকে আমাকে ফাইনালি যেতেই হচ্ছে, কিন্তু মনটা একদমই ভালো লাগছে না। ট্রেনে বসে পড়েছি, একদম ট্রেন রওনা দিয়ে দিল। ফাইনালি যাচ্ছি কলকাতা। দিদির জন্য কি মন খারাপ? দিদিকে খোঁজে শুধু। এই যে বনি দাদা আদর করে তোমাকে। ঠিক আছে, ঠিক আছে। ওই সোনাটা আচ্ছা। দিদিকে শুধু খুঁজে যাচ্ছে। দিদি তো সেই সঙ্গ দিল। ওরে বাবা রে, কি সোনাটা আমার। দিদি যেন মনটা আমারও খুব খারাপ লাগছে রে। অনেকদিন পর আসলো, 8 মাস, তারপর থাকতে পারে। কামড় দিস না রে। সবাই টেস্ট করে তাই না? মাছ একটু বেশি নিয়ে আসছে জানি দাদা ভাই। আমার এতগুলা মাছ লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ,
পাবদা মাছগুলো একদম ভাঙা ভাঙা, কি বাজে লাগে না দিতে। ফ্যানটা দিয়ে দে ওর, এত দুষ্টু ও, ওর ফ্যানটা দিয়ে দেবে নি। কোথায় দিবি? কেন ওই দরজাতে দে না, যেটা বাইরের দরজা। না তো বিরক্ত করবে খাওয়াতে। ও পিকু, হ্যাঁ সেটাই। ঠিক আছে সব। কেমন আছে ঝোলটা? মরুলি মাছ। চল খাওয়া দাওয়া করে নি, অনেক রাত হচ্ছে। টুসুপুতুরের ঘরের লাইটটা এতক্ষণ জ্বলছিল, এখন অফ করে দিচ্ছি। মনটা খুবই খারাপ লাগছে ওর জন্য। আর বনি এখন রান্নাঘরে কাজ করছে, এই যে দরজাটা বন্ধ করে দিলাম। তো চলো বনিকে দেখাই। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে বনির, এখন শুধু সিঙ্কটাকে পরিষ্কার করছে, বাসনও মাজলো। বনি দুজনে মিলে এটা করলো। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো। আর বাদবাকি কাজগুলো ওরাই করছে, এখন তো আমি কিছুই করতে পারছি না। বিজন বসে ফটো ঢাকা হয়ে গেছে, এটা আমি করলাম। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। দেখো স্কুবিকে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকে এই পর্যন্তই। গুড নাইট।